বন্ধুরা জীবনে তো কত জিনিসই তৈরি করলাম, কিন্তু সত্যি করে বলুন তো কোন জিনিসগুলো বানাতে সবচেয়ে বেশি মজা লাগে? অবশ্যই সেগুলো যেগুলো দেখতে একদম অরিজিনাল বড় জিনিসের মতো আর কাজও করে হুবহু অরিজিনালটার মতোই। তেমনই বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে তৈরি করলাম একটা মিনি স্মোক মেশিন। মেশিনটা দেখতে কিন্তু একেবারে অরিজিনাল বড় স্মোক মেশিনের পারফেক্ট কপি, তবে সাইজে ছোট হলেও এর পারফরমেন্স কিন্তু একেবারে 100তে 100। মানে এটা যেমন দেখতে ছোট এবং স্টাইলিশ লুক, তেমনই কিন্তু এটা থেকে দারুণ ভাবে ধোঁয়া বের হয়। তার সাথে কিন্তু এত ছোট মেশিন হওয়া সত্ত্বেও ধোঁয়ার পরিমাণ অনেক বেশি, যার কারণে জিনিসটা দেখতেও অনেক সুন্দর লাগে। এখন কথা হচ্ছে বন্ধুরা, এত ছোট একটা মেশিন থেকে কিভাবে এত সুন্দর ধোঁয়া বের হচ্ছে এবং এটার ভেতরে কি এমন মেকানিজম দেওয়া আছে। তো সমস্ত কিছু দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরুতে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। তো বন্ধুরা ভিডিও শুরুতে যে স্মোক মেশিনটা আপনাদের দেখালাম, ফার্স্টে ওটার বডি আমি তৈরি করে নেব। আর এখানে বডি তৈরি করার জন্য আমি ব্যবহার করছি এই ধরনের কাগজের কার্টুন। আর কার্টুনগুলো কিন্তু খুবই পাতলা এবং যথেষ্ট মজবুত, যেটা স্মোক মেশিনের জন্য একদম পারফেক্ট হবে। তো চলুন এবার কার্টুনগুলোতে সুন্দরভাবে মাপ করে এটার বডির পার্টগুলো কেটে নিই, তারপরে সুন্দরভাবে বডিটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে বডির দুইটা পার্ট আমি কিন্তু সুন্দরভাবে কেটে নিলাম। আর এখানে দুইটা পার্টের মধ্যে লম্বাটা হচ্ছে এটার নিচের অংশ এবং এটা সামনেকার, এবং এই অংশটা ভাঁজ হবে এবং এটা সামনে এবং পেছনে। আর এইটা হচ্ছে উপরকার অংশ। এখানে দুই পাশের দাগের এই দুই অংশ ভাঁজ হয় দুই সাইডের অংশের দিকে যাবে। তো চলুন সুন্দরভাবে এগুলো ভাঁজ করি। তো ভাঁজ করার পরে দেখতে পাচ্ছেন জিনিসটা কিছুটা এরকম হয়েছে এবং এই নিচের এবং উপরকার অংশটা এক জায়গায় করলে এরকম একটা বক্স শেপ তৈরি হবে এবং এটাই মূলত আমার স্মোক মেশিনের বডি। তো যাই হোক, এবার আসি এই স্মোক মেশিনের মূল কম্পোনেন্টে, মানে এটা কিসের মাধ্যমে স্মোকটা তৈরি করবে। তো এখানে আমি স্মোক তৈরি করার জন্য ব্যবহার করছি এই ধরনের একটা মিস্ট মেকার মডিউল। এই মডিউলগুলো দিয়ে কিন্তু পানি থেকে খুব সহজে ধোঁয়া বা বাষ্প তৈরি করা যায়। তো সেই বাষ্পটাই কিন্তু এখানে স্মোক মেশিনের স্মোক হিসাবে কাজ করবে। তো এখন চলুন সুন্দরভাবে এই মিস্ট মেকার মডিউলটা এটার বডির সাথে ফিটিং করা যাক। আর এখানে কিন্তু এটা ফিটিং করতে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই মিস্ট মেকার মডিউলে কিন্তু পানির প্রয়োজন, কিন্তু এখানে বডি আমি তৈরি করছি কাগজ দিয়ে। এখন এই কাগজের বডিতে কিভাবে আমি পানির ট্যাঙ্ক তৈরি করব বা পানি ব্যবহার করব, সেটাই মূল ঝামেলা। তো অনেক চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যদি প্লাস্টিকের কোনো কিছু দিয়ে এটার ভেতরে পানির ট্যাঙ্কটা তৈরি করা যায় তাহলে কিন্তু খুব ভালোই হবে। তো সেই প্ল্যান অনুযায়ী কিন্তু এরকমের শক্ত প্লাস্টিক আমি জোগাড় করে নিলাম। এই প্লাস্টিকের বডিটা কিন্তু একটা কসমেটিক দোকান থেকে আমি সংগ্রহ করেছি, সম্ভবত চুড়ি বা দুলের কোনো প্যাকেট হবে। তো যাই হোক, জিনিসটা দিয়ে সুন্দরভাবে এটার ভেতরে পানির ট্যাঙ্কটা আমি দ্রুত তৈরি করে নিই। আর এখানে একটু দেখায়, পানির ট্যাঙ্ক কিন্তু আমার অর্ধেক তৈরি করতে হবে, কারণ অর্ধেকে সার্কিট থাকবে। তো মিস্ট মেকার মডিউলটা সামনে এরকম ভাবে থাকবে এবং সার্কিটটা থাকবে পেছনের অংশে এবং মাঝখানের অংশে হবে পানির ট্যাঙ্ক। তো চলুন বন্ধুরা দ্রুত পানির ট্যাঙ্কটা তৈরি করে নিই। আর তৈরি করা কিন্তু একটু সময় সাপেক্ষ, তাই অফ ক্যামেরাতে তৈরি করব, পরে আপনাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করলাম। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াটার ট্যাঙ্কটা তৈরি করা কমপ্লিট এবং এই ওয়াটার ট্যাঙ্কের সাথেই কিন্তু আমি মিস্ট মেকার মডিউলটা একেবারে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, যেন পরে আর ঝামেলা না করা লাগে। তার সাথে সার্কিটটাও কিন্তু দেখতে পাচ্ছেন এটা এই ওয়াটার ট্যাঙ্কের পিছনে কিন্তু এরকমভাবে কেসিংয়ের ভেতরে থাকবে। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন সুন্দরভাবে এই ওয়াটার ট্যাঙ্কটা আমার যে কাগজের কেসিংটা তৈরি করলাম এটার ভেতরে বসাই। আর এখানে একটু দেখাই, কেসিংটা কিন্তু আমি এখানে এভাবে বসাবো এবং সামনের অংশে ফুটা করে দেব এই মিস্টটা বের হওয়ার জন্য, এবং পিছের অংশে থাকবে সার্কিট। আর সার্কিটের কিন্তু একটা সুইচ আছে, এই সুইচটা অন অফ করার জন্য পিছ থেকে ফুটা করে আবার একটা নব লাগিয়ে দিতে হবে যেন সুইচটা অন অফ করা যায়। তো চলুন দ্রুত এই কাজগুলো করে ফেলি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফগ মেশিনের কিন্তু ভেতরকার মেকানিজমটা তৈরি করা কমপ্লিট
এবং সামনের দিকে আমি ওয়াটার ট্যাঙ্কটা বসাইলাম এবং পেছে বসালাম সার্কিট। আর সার্কিটের ওপর যে সুইচটা আছে এই সুইচটার উপরে কিন্তু একটা নাট দিয়ে সুইচের নব হিসাবে লাগাইলাম। তো এখানে নব অন্য কিছু পাচ্ছিলাম না, তাই নাটটাই ব্যবহার করলাম, যদিও এটা কিন্তু সুন্দরভাবেই কাজ করছে। আর এখানে সুইচের সাথে একটু আঠা দিয়ে নাটের সামনেকার অংশ লাগিয়ে দিয়েছি যাতে করে সুইচটা সাইড দিকে হেঁটে না যায়। তো দেখতে পাচ্ছেন জিনিসটা খুব সুন্দরভাবে কিন্তু কাজ করছে এবং সুইচটাও সুন্দরভাবে টেপা যাচ্ছে ভিতর থেকে। আর এখানে কিন্তু পাওয়ার ইনপুটের জন্য চার্জিং পোর্ট দেওয়া ছিল, তবে চার্জিং পোর্টের সাইড দিয়ে কিন্তু চার্জার লাগালে জিনিসটা দেখতে ভালো লাগবে না, তাই এখানে ঝালাই করে দুইটা তার আমি পিস দিয়ে বের করে নিলাম। এখানে কিন্তু যে কোনো 5 ভোল্ট অ্যাটাচ করে দিলে অথবা যে কোনো ব্যাটারি লাগালে কিন্তু জিনিসটা রানিং হবে। তো এবার চলুন এটার সামনেকার ঢাকনাটা লাগাই। আর সামনেকার ঢাকনাটা জাস্ট সুন্দরভাবে এবার উপর দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তবে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটাতে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন। আর পানি দেওয়ার জন্য এখানে অরিজিনাল ফগ মেশিনে কিন্তু একটা ট্যাঙ্কির ঢাকনা থাকে, ওই ঢাকনা খুলে পানি দেওয়া যায়। তো এটাতেও কিন্তু সেরকমই একটা ঢাকনা আমি তৈরি করব, যেটার মাধ্যমে এটার ভেতরে সুন্দরভাবে পানি দেওয়া যাবে। এবং এটা তোলার জন্য একটা কাগজ দিয়ে ডান্টি এখানে তৈরি করব। তো চলুন দ্রুত এই কাজগুলো সেরে নিই। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই স্মোক মেশিনটা কিন্তু একেবারে পুরোপুরি কমপ্লিট। তবে এটা কমপ্লিট হওয়ার পরেও একটু কাজ বাকি থাকলো, সেটা হচ্ছে এটার ভেতরে পানি দেওয়ার যে ওয়াটার ট্যাঙ্কের মুখটা আমি তৈরি করলাম, এই মুখের কিন্তু কোনো প্রকার ঢাকনা লাগানো হয়নি। তবে ঢাকনা না লাগালেও সমস্যা নাই, এটা উল্টা না করলেই হলো। আর এটা তৈরি করার পরে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানকার সামনেকার মিস্ট মেকারটা যদিও পানিতে চললেও এখানে পেছনের সার্কিটটা কিন্তু পানিতে চলে না, মানে পেছনের সার্কিটে পানি গেলে নষ্ট হয়ে যেতে পারে। তাই সাবধানতার সাথে এটাতে পানি দিতে হবে এবং ব্যবহার করতে হবে। তো চলুন বন্ধুরা এবার এটা একটু টেস্ট করে দেখি যে এটা কেমন চলছে। আর টেস্ট করার জন্য এটার মুখ দিয়ে কিন্তু ড্রপার জাতীয় কোনো কিছু দিয়ে হালকা করে পানি দিতে হবে, না হলে কিন্তু ওই কাগজের বডি পুরোটাই ভিজে যেতে পারে। যদিও ভেতরে প্লাস্টিক আছে, পানি দিলে সমস্যা নাই। তো চলুন জিনিসটা টেস্ট করা যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই স্মোক মেশিনটা কিন্তু চালু করার জন্য প্রস্তুত। আর এখানে আমি একটা 5 ভোল্টের চার্জারের সাথে কিন্তু কানেক্ট করে দিয়েছি এবং এটাতে পাওয়ারও দেওয়া হয়ে গেছে। এবার চলুন এটা অন করি একটু। আর অন করার সাথে সাথে কিন্তু এটা থেকে ধোঁয়া বের হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ধোঁয়া বের হওয়াটা। তো যাই হোক বন্ধুরা, আজকে তৈরি করা এই ফগ মেশিনটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।